আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেখেন টিপিতে কোন সমস্যার জন্য রডটা আসে। ভার্টিক্যাল সাইড প্রবলেম কী জন্য হয়, এই বিষয়ে আপনাদের এই আপনাদের জন্যই এই ভিডিওটা করা হচ্ছে। অবশ্যই আপনারা পরিপূর্ণতা পাবেন এই ভিডিওর ভিতরে যদি সম্পূর্ণ দেখেন। দেখেন এই যে ভোল্টেজটা আপনার আইসিতে আসছে, আইসিতে এই ভোল্টেজ আসার পরেও যদি দেখেন যে আপনার ছবি তারপরেও রড আসছে, তাহলে হাত একটু ভেজায় নিয়ে আইসির ওপরে হাত দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে ছবি দাগটা লাফালাফি অথবা কিছুটা নড়াচড়া করছে, তাহলে বুঝবেন যে আইসি ভালো আছে। এরপরেও যদি রড আসে তাহলে করণীয় কি, দেখবেন যে ওই যে একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারের প্রবলেমও আসে। তারপরে আপনার 4 নম্বর, প্রথম থেকে শুরু করে 4 নম্বর পিনের ওই ভোল্টেজটা আছে কিনা দেখবেন। দেখার পরে ওই রেজিস্ট্যান্সের মাধ্যমে ওই ভোল্টেজটা গিয়েছে। এই ভোল্টেজটা থাকার পরেও যদি রড আসে, তাহলে আপনার ওই যে 24 ভোল্ট, ওই ভোল্টেজ থেকে একটি রেজিস্টার হয়ে ক্যাপাসিটারে গিয়েছে। ওই যে ক্যাপাসিটারটা, ওই ক্যাপাসিটারে গিয়েছে। ওই ভোল্টেজটা আছে কিনা দেখবেন। দেখার পরেও যদি দেখেন যে ভোল্টেজ আছে তারপরেও রড, তাহলে দেখবেন ট্রানজিস্টর থেকে 5 ভোল্ট আপনার পাসিং হয়ে, যেমন এটা ডাইরেক্টলি চ্যালেঞ্জ বক্সে যাচ্ছে। চ্যালেঞ্জ বক্স যদি শর্ট থাকে আপনার, তাহলে এই রড আসবে। এই বিষয়ে পরিপূর্ণ এই ভিডিওটার ভিতরেই আপনারা পেয়ে যাবেন।